দেখো বন্ধুরা, কি করে যে রিজার্ভার হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছো অবস্থা, জল কত উঁচুতে চলে এসেছে। দেখো অনেক উঁচুতে চলে এসেছে, কত জল। মানে কী করে এখানে ঢালাই হবে কিছুই তো বুঝতে পারছি না। আর এই যে কবে শেষ হবে তাও বুঝতে পারছি না। দেখো কি অবস্থা, সব গাছপালা আমার নষ্ট হয়ে গেল এইসব বালি সিমেন্টের এতে, দেখছো। আর এইদিকে দেখো পেছন দিকটায় দেখো কত জল। দেখো এখানটায় যাওয়াটাও খুব রিস্কি। যখন বৃষ্টি হয়েছে মাটি নরম, পা স্লিপ করে যাবে, তবুও কষ্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখছো কিভাবে জল, এইভাবে জল থাকলে কি কখনো ঢালাই করা যায় জানি না গো, কী করে কি হবে। আর এদিকেও দেখো সব গাছপালা একদিকে করে দিয়েছে, আর তার মধ্যে বালি সিমেন্টের ধুলোয় দেখো দেখাচ্ছি তোমাদেরকে, সব নষ্ট হয়ে গেল। কি যে মনটা খারাপ লাগছে, কি করব বলো তো। দেখছো সব গাছপালা, আমার শখের গাছপালা সব নষ্ট হয়ে গেল। তাও যদি তাড়াতাড়ি করে শেষ করতো, দেখছো শেষ করতো, তাহলেও নয় কিছু চিন্তা ভাবনা করা যেত। কিন্তু একে আর রিকভারি করা যাবে না, সব নষ্ট হয়ে যাবে। কাজ শেষ হলে আবার নতুন করে সব গাছপালা করতে হবে। দেখো বলো তো, সব গাছপালা নষ্ট হয়ে গেছে। কি বলি, কী যে অবস্থা আমার, আর বুঝতে পারছি না কি করে আমার বাগানটা সাজাবো আমি জানি না। পেছনটার অবস্থা দেখো, দেখছো এইখানে সব রড ফড বালি এই যে কাঠ সব রেখে গেছে। এই দেখো ঢালাইয়ের রড দেখেছো আমার কি যে যাতায়াতে অসুবিধা হচ্ছে। সর্বদাই মনে হয় পায়ের মধ্যে যদি ফুটে যায় তাহলে এক্ষুনি ফুটে গেলে এক্ষুনি আমাকে আবার দৌড়াতে হবে টিটেনাস নিতে। আর ওইদিকে তো জামা কাপড়ের তার সব খুলে দিয়েছে। দেখো একটাও জামা কাপড়ের, ওইটা তো গাছের এর সাথে শুধু বাঁধা আছে, ওইটা ওইটা খোলেনি, তাই ওটাতেই মেলছি। আর এদিকেই দেখো এখানে সব দড়িটা নিয়ে এই যে মেলতে হচ্ছে। এদিকটায় তো অতটা রোদ্দুর পড়ে না, কিন্তু কিছু করার নেই। দেখো আবার ওখানে দড়ি টানালে আবার সব খুলে দেবে, সেই জন্যে দড়িটা নিয়ে গিয়ে না ধুয়ে টুয়ে ঘরে রেখে দিয়েছি। এদিকে দেখো ঠাকুরের কাজ মোটামুটি ফুলগুলো গাঁদা ফুলগুলো তুলে নিই। আর দেখো এই যে ঠাকুরের সব কাজ সারা হয়ে গেছে মোটামুটি। এই যে দেখছো বাসন টাসন সব মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। এদিকে দেখো মায়ের কাজ গেল, তো মায়ের কাজের এই জিনিসগুলো তো ব্রাহ্মণকে দিতে হয়, এখনও দিয়ে আসা হয়নি। এখন আসলে যাকে দেয় উনি তো একটু দূরে থাকে, তাই তোমাদের দাদাকেই যেতে হবে। দেখি আজকে সকালে যদি যেতে পারে। মায়ের ফটোটা এখনও তুলিনি, এখনও রয়েছে। আজকে মালা টালা খুলে সব পরিষ্কার করে তুলে দেবো। এই দেখো বাড়ির কেউ এখনও না ওঠেনি, আমি তো উঠেছি 5টার সময়। আর এত কাজ করে আর হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। এখন না একটু চা খেলেই নয়, কি করব বলো। সেই জন্যে আজকে আমি একাই চা খেতে বসে পড়েছি, কিছু করার নেই। তো চলো চাটা খেয়ে নিই, আবার ফিরে আসবো। আর ব্লগের শেষে তোমাদেরকে দেখাবো, কালকে একটা না জিনিস এনেছি, আমার কাজেরই যদিও, তবুও দেখাবো তোমাদেরকে। তোমাদের তো সব জিনিসটাই দেখাই, তো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। বুলু দেখ তো কি বলছে বুই, কি বলছে বুই? পুচুর সাথে কথা বলবে না? তাহলে বুই পুচুর সাথে কথা বলবে না? আসছে দেখো, আসছে পুচু। চল আমরা চলে যাই, বিউ চলে যাই। পুচুকে নিয়ে যাবি? পুচুকে নিয়ে যাবি? হ্যাঁ আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ টিফিন বানাতে হবে। তো সেই জন্য আমি কি বানাচ্ছি তোমাদেরকে একবার দেখাই। দেখো চিড়েটাকে প্রথমে, মোটা চিড়েটা কিন্তু ধুয়ে এই যে দেখো এরকম করে নিয়েছি, 3-4 বার করে ভালো করে ধুয়ে এবারে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপরে মাখিয়ে দিয়েছি নুন আর মিষ্টি দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। না আমি ঝিরি করে কেটে নিয়েছি, ঝিরি করে কেটে একটু গরম জলে হালকা একটা ফুট দিয়ে ভাপিয়ে নিয়েছি। এটাকে একদম জল ঝরাতে দিয়ে দেবো, জলটা ব্যাস একদম শুকিয়ে গেলে তারপরে তৈরি করব রেসিপিটা। তো চলো ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানী ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। এবারে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু আজকে নিরামিষ শনিবার, তাই জন্য আজকে সাদা তেল ব্যবহার করব।
সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। 2 চামচ পরিমাণ ঘি আমি এখানে ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেবো একটাই শুকনো লঙ্কা, দেখো দিচ্ছি আমি, সেটাকেও আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবারে একটা জায়গায় আমি রেডি করে এলাচ, লবঙ্গ আর দারচিনি, কারি পাতা, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। আলুগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটুকুনি আমি হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। আর এবারে আমি দেখো আলু ভাজা হয়ে গেলে চিড়েগুলোকে ওর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর মিষ্টি তো আমি আগেই দিয়ে দিয়েছি, দিয়ে আর সামান্য না আমি একটুখানি কী করি বলো তো, যেটা একটু মোটা দানা চিড়ে, তাই জন্যে না এবারে পুরো চিড়েটা দেওয়ার পরে আমি না একটুখানি দুধ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। তাহলে কি হয় বলো তো, চিড়ের যে শক্ত ভাবটা না সেটা মোটামুটি কেটে যায়, গিয়ে বেশ সুন্দর নরম হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর তার জন্যে আর বলেছিলাম না একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তো সেই জন্যে দেখো আমি তোমাদেরকে জিনিসটা কি একটু দেখিয়ে দেবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, একটু ধৈর্য ধরো। ততক্ষণে আমি এইটা নাবিয়ে আগে সার্ভ করে নিই। দেখো পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম আমি দাদাকে দিয়ে দিলাম। প্রথমে তো ওকেই দিতে, সেই জন্য ও যেহেতু ঠাকুরকে নিবেদন করে খায়, তাই ওর জন্য আগে গরম করে সার্ভ করে দিয়ে দিলাম। এবারে এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে ভিডিও শেষে একটা জিনিস দেখাবো। এই যে দেখো কিনেছি, এই যে আমার তো জানো তো তোমরা আমি কেক বানাই, এই ডার্ক কম্পাউন্ডটা শেষ হয়ে গেছিলো, এইখানে না সহজে পাওয়া যায় না। দিদিভাই বেরিয়েছিল একটু দূরের দিকে, সেখান থেকে দেখো এই ডার্ক কম্পাউন্ডটা নিয়ে আসা করিয়েছি। আর এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারটাও তো প্রায় সময়ই আমার লাগে, অরেঞ্জ ফুড কালার। এটা হলো জেল। এই দুটো জিনিস আপাতত শেষ হয়ে গেছিলো, তো এই জিনিস দুটোই তোমাদেরকে দেখাবো বলছিলাম।